সুপ্রিয় দর্শক, আজকে আলোচনা করবো রিবিং পিস নিয়ে। ঠিক আছে, তো রিবিং পিস কিভাবে বানানো যায় সেটারই একটা প্রসেস দেখানো হবে। তো এটা একটা রিবিং পিস আমার করা হয়ে গেছে। এইটাকেও আমি একটা রিবিং পিসে একটা নর্মাল পিস। তো এটা আমরা যদি এর মধ্যে রিবিং করা হয় আর ডিজাইনে যেখানে রিবিং থাকবে সেখানে রিবিং করতে হবে, এখানে আমি রিবিং ক্রিয়েট করছি। তো এটা একটা পিস। তো এই পিসটাকে, এই কার্ভটাকে আমি কপি করে নিচ্ছি, দিয়ে পয়েন্ট ক্রিয়েট করছি। এটা পেস্ট করে দিচ্ছি। টোটাল তিনটে কার্ভ, ঠিক আছে। মেন কার্ভ দুটো, একটা সেন্টার দিয়ে, একটা যেখানে ডিভাইডটা হচ্ছে, যে জায়গাটা রিবিংটা আমি দেখাবো সেই জায়গাটা এরকম ক্রস হয়ে যাচ্ছে। তো এই কার্ভটা, যে 3 নম্বর কার্ভটা যেটা মিডিলে আছে, সেটা পয়েন্ট টু ওপরে তুলে দেবো। ঠিক আছে, এটা সবসময় ওপরেই থাকবে। এরপরে যে পার্টটা হচ্ছে, এটা হচ্ছে এই পয়েন্টটাকে অন করব। এর যে মিডিল যে পয়েন্টটা আছে এটাকে উপরে তুলে দেবো। এটা উপরে তোলার কারণে বাকিগুলোকেও এটাকে হাইডে রেখে দিচ্ছি। রাইট ভিউ দেখছি। এটাকে যেহেতু হালকা উপরে তুলেছি, এগুলোকেও হালকা হালকা উপরে তুলে দেবো। বাস, এবার আমি এখানে সেকশন নিয়ে নেবো। এই একটা সেকশন আর এই একটা শার্প সোয়াইপ টু করছি। আট স্ল্যাশ করে দেবো। ওকে আছে, ওকে করে দিচ্ছি। আর একটা যেটা পার্ট আছে সেটাও সব একটু বাড়াবো। আট স্ল্যাশ করে নিচ্ছি। ওকে, নেক্সট স্টেপ যেটা করবো সেটা হচ্ছে এক্সট্রুড কার্ভ। এই বাইরের বর্ডারটা আর এইটা, বাইরের দুটোকে নিয়ে এক্সট্রুড কার্ভ করে করছি। এখানে -1 দিচ্ছি। 1 mm থিকনেসের একটা মেটাল হচ্ছে। একটা সেকশন নেওয়া হলো। এবার আবার সোয়াইপ টু করবো এটাকে। এজ গুলো ধরছি, স্ল্যাশ করবো এটাকে। এটা হয়ে গেল আমাদের। এই মুখগুলো আমাদের খোলা আছে,
এগুলো ক্যাপ করে দেবো, এগুলো জয়েন করে নিচ্ছি। এবার ক্যাপে যাচ্ছি, দেখি খুব সুন্দরভাবে ক্যাপ হয়ে গেছে। তো এটা আমার সলিড হয়ে গেছে। এটা একবার নেকেড চেক করে নিই, ও নেকেড এজ নেই, ক্লোজ কার্ভ আছে।